অঙ্কুর, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। আজকে সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। আমরা স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, পাশাপাশি দিন এবং রাতের যে তাপমাত্রা সেটিও প্রায় অপরিবর্তিত থাকবে। আংশিকভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর আগামীকালকের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে যে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাজশাহীতে যে তীব্র শীতে তো বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমরা দেখেছি যে গত প্রায় 1 মাস থেকে গরম কাপড়ের দোকানে কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফুটপাতের গরম কাপড়। তবে যারা আমাদের বিত্তবান রয়েছেন তাদেরকে কিন্তু গরম কাপড় নিয়ে শীতার্ততার পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও কথা বলছি, তারা বলছেন যে ফুটপাত থেকে গরম কাপড় কিনলে অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পড়তে, না হলে নানা ধরনের স্কিনের সমস্যা হতে পারে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদেরকে শীত থেকে বিশেষ সুরক্ষিত থাকতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, এবং শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলেছেন। বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বাইরে বের হলেও যেন গরম কাপড় পরে বের হয় সেই পরামর্শ কিন্তু তারা দিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সূর্য। আমরা যাচ্ছি সূর্যের কাছে। ধন্যবাদ মুর্তুজা আপনাকে। আপনি যেটি বলছিলেন রাজশাহীর অবস্থা, ঠিক কুড়িগ্রামে একই অবস্থা বিরাজ করছে। আজকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে বিশেষ করে ঘন কুয়াশা এবং হিমেল ঠান্ডা হওয়ার কারণে জনজীবনে একদম ভোগান্তি চরমে পৌঁছে গেছে। আমরা বিশেষ করে কৃষিপ্রধান এলাকায় যারা কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকাল সকাল কাজে বের হতে পারছে না এবং শ্রমিকরা সকালে কাজে বের হতে না পারার কারণে অনেকে কিন্তু কাজ হারাচ্ছে। ফলে তাদের মধ্যে কাজের একটা সংকট আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে প্রায় বাড়িতেই প্রায় পানিজনিত নানান রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এবং এর কারণে ডিসপেন্সারিগুলোতে প্রচণ্ড ভিড় জমা হচ্ছে এবং আমরা হাসপাতালগুলোতেও আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানেও প্রচুর রোগীর ভিড় এবং যারা বিশেষ করে বয়স্ক শিশু এবং নারীরা, তারা যেহেতু পানি সবসময় তাদের নাড়াচাড়া করতে হয়, এই কারণে দেখা যাচ্ছে নারীরাও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি এবং এই শীতার্ত মানুষের জন্য ইতিমধ্যে 54 লাখ টাকার বরাদ্দ উপজেলাগুলোতে দেওয়া হয়েছে এবং উপজেলাগুলোতে সেই বরাদ্দ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনার কাছে। সূর্য এবং মুর্তুজা, আপনাদের দুজনকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।